আমার আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে একটা আয়াত নাযিল করে ইমানদার মুসলমান সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি মুসলমান হও, তুমি বেঈমান হও, তুমি নামাজি হও, বেনামাজি হও, যুবক হও, মুরব্বী হও, ছোট বড়, ধনী গরিব, সাদা কালো যাই হও না কেন, দুনিয়ার জমিনে তুমি আছো, এক সময় আমি আল্লাহ যখন তোমারে ডাক দিব, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এ বন্দী বান্দার মানুষ ঘুরি ওরাই ঘুরি, মানে ঘুড্ডি ওরাই। যখন ঘুড়ি ওড়ায় যে ব্যক্তিটা, তার হাতের মধ্যে সুতা রয়েছে, অনেক দূর যাওয়ার পর ঘুড়িটা এমন কইরা তারে টাটা দেয়, মানে হলো ঘুড়ি বুঝায় আমি তোমার তাইখা অনেক দূরে চলে আসছি, এখন আর তুমি আমার নাগাল পাইবা না। কিন্তু যেই ব্যক্তির হাতে সুতা রয়েছে, এই ব্যক্তি তো ঠিকই জানে তুমি যত দূরে যাও না কেন, চোখের আড়ালেও যদি চলে যাও, আমি যখন সুতা দইরা টান দিমু, অটোমেটিক আমার কাছে চলে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে না? এ যুবক, আরে মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা, আপনারে আমারে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঘুড়ির মতো বানায় পাঠায় দিছে, দুনিয়াতে ঘুড়ির মতো বানাইলো। আপনি যেখানে যান না কেন নিষেধ নাই, কিন্তু সুতা নামক বয়স দিয়া আপনারে আমারে আল্লাহর হাতের মধ্যে নাগালে রাইখা দিছে। ওই ইমানদার যখন ঘুড়ি ওনানেওয়ালা সময় শেষ হবে, তার যাওয়ার প্রয়োজন হয়, সুতা আস্তে আস্তে কইরা টান দিলে ঘুড়িটা যেমন তার কাছে চলে আসে, ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহ তাআলা তোমারে আমারে ঘুড়ি বানায় পাঠাইলেন, সুতা নামক হায়াত দিয়া দুনিয়াতে বানায় দিলেন, পাঠায় দিলেন। যেখানেই যাও না কেন, দৌড়াদৌড়ি করো না কেন, আল্লাহ পাক হায়াতে জিন্দেগি সুতা দিয়া যখন তোমারে আমারে পাঠাইলো, যখন সময় হবে মালাকুল মউত আজরাইল এসে আপনার জানটারে কবজ করে ফেলবে। বাবা, ও ইমানদার মুসলমানের শৈতানকারীর যুবক, এ যুবক, তোমার মাহফিলে আগমন নাই কেন রে যুবক? তাইলে তুমি বিশ্বাস করো না নাকি তুমি মরা লাগবে না? যদি মনে করো আমি এখনো যুবক, আমার এখনো তো মরার সময় হয় নাই, আমার বাবা বেঁচে আছে, আমার দাদারা এখনো বেঁচে আছে, আমার পরদাদার বয়স 120 বছর হয়ে গেল, এখনো বেঁচে আছে, এ যুবক, আমি তোমারে বলবো, তোমার পরদাদার জীবন দেখলা, তোমার দাদার জীবন দেখলা, তোমার বাবার বয়স গণনা করলা, একবারও তোমার এলাকার আরেকজন যুবক তোমার বয়স অনেক ছোট, সে দুনিয়ার জমিন থেকে চলে গেল, তুমি তার দিকে তাকাইলা না, এমনও মানুষ সমাজের মধ্যে আছে না? এ যুবক, তুমি মনে কইরো না রে বাবা, আমি তো একজন যুবক, আমার বয়স মাত্র 30 বছর, আমার বয়স 25 বছর, আমি এখনো বিবাহ শাদী করি নাই, আমার এখনো দুনিয়ার কোনো কিছুই করতে পারলাম না, বিবাহ করব, সন্তানাদি হবে, নামাজ পড়বো, দাড়ি রাখবো, তারপরে আমি কবরের বাসিন্দা হব। না না, এ যুবতী বোন আমার, আমি বলবো রে বোন, আমি মাহবুবের বয়ানটা ভালো করে শোনা নাও। একই সাথে পড়ালেখা করেছি দাওরায়ে হাদিসের মধ্যে, একজনের নাম মাসিহুর রহমান, আরেকজনের নাম হাবিবুল্লাহ, একই সাথে পড়ালেখা করেছি, অথচ আজ থেকে প্রায় আরো 4-5 বছর আগে বান্দা কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই বান্দার আমার আল্লাহ তাআলা আমারে
বাঁচায় রাখছেন মানে হলো আমারে টোকেন দিয়ে দিছে রে মাহবুবী, তোর সমকক্ষ ক্লাসমেট ছিল দুনিয়ার জমিন থেকে চলে গেল, তুমিও যাই না রাখো যে কোন সময় তোমার দরকার হবে। আমি আল্লাহ তাআলা সুতা নামক হায়াতের মধ্যে যখন টান দিব, অটোমেটিক দুনিয়ার মা বাপ সারিয়া, সন্তান সারিয়া, দুনিয়ার মোহব্বত সারিয়া, দুনিয়ার সন্তান মা বাবা ভালোবাসা আত্মীয় স্বজন সারিয়া আমি আল্লাহর কাছে আসা লাগবে। ও বন্দি মান্দার, এই জন্যই বলি রে বাবা, যুবক হোক না কেন সমস্যা নেই, মুরব্বী হোক সমস্যা নেই, ধনী গরিব সুন্দর কালো ছোট বড়, আমার আল্লাহ তাআলা তোমারে আমারে যখন হাজিরা দেওয়ার জন্য ডাকবে, অটোমেটিক কবরের মাঝে শুয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কবরের মধ্যে যাইবারে বাবা কি সামন সঙ্গে নিলা? এ সারা বাংলা জমিনে বয়ান করি রে মুসলমান, এটা আমার কোনো গর্ব না, অহংকার না, তাকাব্বরি না রে বাবা। মানুষদেরকে শুধু দিনের দাওয়াতের জন্য ডাকি রে ভাই। এই ভাই, আপনি যখন আপনার আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য যান, সেখানে যাওয়ার আগে আপনি কিছু টাকা সঙ্গে নেন কিনা? কথা বুঝেন না? নেন না? কারণ যাতায়াতের জন্য গাড়ি ভাড়ার প্রয়োজন, আপনার পার্সোনাল খরচের জন্য কিছু টাকার প্রয়োজন। আপনার একজন জামা সাথে নেন, পারলে একজন সফর সঙ্গী সাথে নেন। কেন? কারণ হইল আপনি এক জায়গায় যাওয়ার জন্য আগে একটা প্রস্তুতি আছে না নাই? ওই ইমানদার বেড়ানোর জন্য গেলেও প্রস্তুতি। যদি দাওয়াতে তাবলীগের মধ্যে যাও, 3 দিনের জন্য দাওয়াতের কাজে যাইবা, যাওয়ার আগে সামান আসগুলি সাথে নাও, একটা বালিশ নাও, একটা কম্বল নাও, একটা খাতা নাও, আবার সম্ভব হইলে কিছু টাকা পয়সা নাও। আবার যাওয়ার সময় গাড়ির প্রয়োজন হয়, দুনিয়ার জমিনে 3 দিনের সফরে যাওয়ার জন্য তোর আয়োজন। ও ইমানদার, পক্ষান্তরে 41-এর চিল্লা লাগানোর জন্য আরো বেশি সামান দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে দুনিয়ার জমিনে তুমি 3 দিনের সফরে বাইরে হইবা, কত আয়োজন। তুমি 41 দিনের জন্য চিল্লার কাজে বের হইবা, কত আয়োজন। সফরে যাওয়ার আগে তোমার সফরের কোনো প্রয়োজনের শেষ নাই। তোমার যাহা প্রয়োজন সব সম্বলগুলি সাথে নাও। এই বান্দা একবারও কি চক্ষু বন্ধ করিয়া দেখছো? যদি এখন তোমার মরণ হয়ে যায়, তুমি চক্ষু বন্ধ কইরা দেখো, অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলে, বান্দারে চক্ষু দুইটা বন্ধ করিয়া তাকাও। তোমার সামনে তাকায় দেখো অন্ধকার, পিছনে তাকে অন্ধকার, ডাইনে তাকে অন্ধকার, বামে তাকে অন্ধকার, অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। ওই ইমানদার বান্দা 3 দিনের জন্য এত সামানার প্রয়োজন করলা, 40-এ যাইবা এত সামানা নিলা, অথচ মরণের পর কবরের সামানা তুমি রেডি করলা না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। পরে আমার সাথে, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাথে থাকবা পরে, ও মন কেমনে সাথে থাকবা পরে, শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না মন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ হবে না, যেই কবরে নেক আমল ছাড়া সামানা কিছুই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
এরে বন্দি বান্দা, আল্লাহ পাক বলে বান্দা রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার ঘাস করে ফেলবে। এর চৈতনকালীর যুবক, নান্দাইলের বেতাগুর ইউনিয়নের যুবক, এবার মুরব্বী বাবা আসো, মাহফিলের মধ্যে চলে আসলে বাবা, চাইয়া দেখো চায়ের স্টলের মধ্যে একসাথে বসো, অথচ তোমার বন্ধু আইসাসকে মাহফিলের মধ্যে বৈশা গেছে বয়ান শোনার জন্য। তুমি কেন পারবা না রে বাবা? মনে করো তোমার কপালটা কইরা গেছে। হ্যাঁ যুবক, তুমি কেন পারবা না রে যুবক? এরে রিক্সাওয়ালা, চাকরিজীবী মুরব্বী, ও বান্দা, কত রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, যখন নামাজের জামাতের সময় হয় রিক্সাটারে কাছে দাঁড়াইয়া বান্দা মসজিদে গিয়া নামাজ পড়ে, এমন রিক্সাওয়ালা আমাদের সমাজে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এর গাড়ির ড্রাইভার দেখো, কত গাড়ির মধ্যে লেখা নামাজের জন্য 10 মিনিটের বিরতি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তুমি কেন পারবা না? বান্দা তোমার কপালটা কইরা গেল। ও বান্দি বান্দা, দুনিয়ার জমিনে থাইকে যদি বান্দা আল্লাহরে সাজদা দেও, আমার আল্লাহ পাকের রুহানি কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমার কুদরতি পায়ের মধ্যে সাজদা করলা, আমি আল্লাহ পাক খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলি মাইনাস করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে ইমানদার মুসলমান। আরে ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পাগলেও বুঝে মরা লাগবে, কথা কয় না? রাস্তার মধ্যে দেখবেন পাগল রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, যখন দেখে গাড়ি আসতেছে তার নিজের জীবনটা বাঁচানোর জন্য সে রাস্তার মাঝখান থেকে কিনারার মধ্যে যায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? গরু ছাগল দেখবেন রাস্তার মধ্যে চলে, গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে রাস্তার কিনারা চলে যায়, কারণ হলো সেও বোঝে আমি যদি গাড়ির নিচে পড়ে যাই মারা যাবো। ও ইমানদার যুবক, আজকে চাইয়া দেখো গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, রাস্তায় গেছে লাশ, আছে না নাই? ও ইমানদার, বরং বলবো মুরব্বীদের তুলনায় যুবকরা বেশি মারা যায়। ও ইমানদার, আমি মাহবুবী বাংলার জমিনে আনাচে ঘোরাফেরা করি, আসা যাওয়ার পথে জীবনে কত লাশ দেখলাম রে বাবা। ও ইমানদার, এই জন্য বলি মরার আগেই প্রস্তুত হয় নাও। ও ইমানদার, আমার আল্লাহ তাআলা 2 প্রকার মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক প্রকার মানুষ হলো ইমানদার, আর এক প্রকার মানুষ হলো বেঈমান। ইমানদার মুত্তাকি নামাজি বান্দা, আপনি আমার মতো ইমানদার কোরআনে বিশ্বাস করে নেওয়ালা মুসলমান, তার জানাজার তার লাশটা তার দেহটা কেমন করে তার মালাকুল মউত হবে, তার মরণটা কেমন করে হবে, পক্ষান্তরে যেই বান্দা